আজকে আপনি কষ্টের মধ্যে আছেন, কষ্টে জীবনযাপন করছেন। কিন্তু এই কষ্টটা কিন্তু আপনার সারা জীবন থাকবে না। কিন্তু এই কষ্টের মধ্য দিয়ে আপনাকে একটা শিক্ষা নিতে হবে যে কে কি আচরণ করলো আমার সঙ্গে। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ নূর। দেখুন বর্তমানে যেটা মানুষ চলাচল করলে দেখা যায়, মানুষ সুখী মানুষের সঙ্গে সঙ্গ দেয় মানুষ বেশি। আপনি হয়তোবা কালকে সুখে ছিলেন, মানুষ ছিল আপনার পাশে। আজকে আপনি কষ্টে আছেন, যার কারণে মানুষ সঙ্গ দিচ্ছে না আপনার সঙ্গে। মানুষ আর আপনার সঙ্গে নেই। কিন্তু এই কষ্টটা কিন্তু এই কষ্টের মধ্যে দিয়ে আপনি জীবনযাপন করছেন। কিন্তু এখান থেকে একটা শিক্ষা নিতে হবে যে আমি আজকে কষ্টে থাকলাম। এই কষ্টের মধ্যে দিয়ে আমার সঙ্গে কে কি আচরণ করলো এটা কিন্তু হাড়ে হাড়ে প্রমাণ রাখতে হবে এবং মনে রাখতে হবে। আর এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। দেখুন, আপনার এই কষ্টটা কিন্তু একটা ব্যর্থতার কারণে আসছে। ওকে, আপনার একটা যে কোনো একটা ব্যর্থতার কারণে আপনার কষ্টটা আসছে। দেখুন, আর এখান থেকে যদি আপনি ভেঙে পড়েন তাহলে কিন্তু চলবে না। যদি ভেঙে পড়েন তাহলে কিন্তু চলবে না। আর মানুষের ব্যর্থতা আসে মানুষকে শিক্ষা গ্রহণ করার জন্য, মানুষকে সতর্ক করার জন্য। একজন আপনি যে চলাফেরায় ভুল করছেন, এটা যদি একটা ব্যর্থতা যদি নাই আসে তাহলে আপনি বুঝবেন কি করে যে আমি এখানে ভুল করলাম। আপনাকে শুধরিয়ে একটু ভালো মতো চলতে হবে। তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে, আপনি এখন কষ্টে আছেন, মানুষ কষ্টে থাকবে, এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ তাআলা সবাইকে অল স্কোয়ার বানায় দেয়। মানুষকে যদি অল স্কোয়ার বানাতো তাহলে মানুষ নাস্তিকে পরিণত হয়ে যেত, আল্লাহকে সবাই ভুলে যেত। এটা কিন্তু স্বাভাবিক। আপনি চাইলে দেখতে পারবেন, যেটা হচ্ছে পৃথিবীর আনাচে কানাচে যারা অধিক টাকার সম্পদের পাহাড় বানিয়েছে তাদেরকে খেয়াল করে দেখবেন যে নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না এবং তারা কোনো ধর্মকে বিশ্বাস করে না এবং কথাবার্তা একদম নাস্তিকের মতো। এটা কিন্তু এটাই স্বাভাবিক, কারণ আল্লাহ তাআলা যাকে যত সম্পদ দিবে, প্রয়োজনের অধিক যদি একজন মানুষের সম্পদ হয়ে থাকে তাহলে সে নাস্তিকে পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা এমনটা না যে আল্লাহ তাআলা তাদেরকে ছিনিয়ে নিবে, আর ছিনিয়ে নিবে সময় মতো। কিন্তু এখান থেকে জাতিকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা এটা কিন্তু করে থাকে। যেটা হচ্ছে, এটা সারা পৃথিবীতে যদি আপনি দেখেন, সম্পদের পাহাড় যাদের নাস্তিকে পরিণত হয়েছে। তো ওটা বিষয় না, বিষয় হচ্ছে আপনি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আপনাকে, যে আসলে টাকার পাহাড় হলে কি হয়। তো যাই হোক, যেটা বলার বিষয় সেটা হচ্ছে, এতগুলো কথা বলার পিছনে একটা কারণ, সেটা হচ্ছে আপনি যে পর্যায়ে আছেন অনেক ভালো পর্যায়ে আছেন আপনি। কারণ আল্লাহ তাআলা সবাইকে সব দিক দিয়ে অল স্কোয়ার বানায় না। তো যাই হোক, তাই বলতেছি যে কষ্টে আছেন, এই কষ্টের মধ্যে দিয়ে আপনি আহামরি হয়ে ভেঙে পড়বেন না। এখান থেকে শিক্ষা গ্রহণ করে সামনের পথগুলো চলুন, সামনের আগান। যদি আগাতে পারেন তাহলে আপনি এই ব্যর্থতাকে কাজে লাগিয়ে, এই ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে আপনি কিন্তু ভালো পর্যায়ে যাইতে পারবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।